আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। মহিলা বিষয়ক অধিদপ্তরে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করে যাক। তো নোটিশটি 1 জুলাই 2026 প্রকাশিত হয়েছে। তো সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 6 নম্বর অফিস সহায়ক। এখানে 20তম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 438 জন এখানে নিয়োগ দেওয়া হবে। নিম্ন পক্ষে 8ম শ্রেণী পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 5 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 16তম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 163 জন এখানে নিয়োগ দেওয়া হবে। নিম্ন পক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে 28 শব্দ, বাংলায় 20 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। 4 নম্বর হচ্ছে ডে কেয়ার ইনচার্জ হিসেবে 25 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত প্রাপ্ত বোর্ড হইতে এইচএসসি পাস অথবা এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে মোট 6 জন নিয়োগ দেওয়া হবে। নিম্ন পক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস সহ ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ লিপি গ্রহণ এবং 28 শব্দ টাইপ করার গতি, বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ লিপি গ্রহণ এবং 25 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ট্রেড ইনস্ট্রাক্টর। এখানে মোট 97 জন নিয়োগ দেওয়া হবে। দর্জি বিজ্ঞান হিসেবে 53টি, বুকিং ঝটিক হিসেবে 22টি, নকশিকাঁথা হিসেবে 22টি। সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং যে কোনো ট্রেডে ডিপ্লোমা কোর্সে চালু হয় নাই সেই সব ক্ষেত্রে নিম্নপক্ষে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সনদপ্রাপ্ত যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং মহিলা যারা রয়েছে তাদেরকেও অগ্রাধিকার দেওয়া হইবে। 1 নম্বর হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে মোট 2 জন নিয়োগ দেওয়া হবে। নিম্নপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস সহ ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ লিপি গ্রহণ এবং 30 শব্দ টাইপ করার, বাংলায় 50 শব্দ লিপি গ্রহণ এবং 25 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর তার পূর্বে কিছু বিষয় আপনাদেরকে একটু দেখে নিতে হবে যে 1/7/2026 এই তারিখে আপনার বয়সটা 18 থেকে 32-এর ভিতরে আছে কিনা। ট্রেড ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 35 বছর, আর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যারা আবেদন করতে চাচ্ছেন dwa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। তো আজকে হচ্ছে 8 তারিখ এবং আজকে থেকেই অর্থাৎ 8/7/2026 জুলাই মাসের 8 তারিখ থেকে সকাল 10টা থেকে আবেদনটা শুরু হবে এবং আপনাদের এটা শেষ হবে 28/7/2026 বিকাল 4টা। অর্থাৎ আপনারা প্রায় 20 দিনের মতো একটা সময় পাচ্ছেন। তো আপনারা যারা ইচ্ছুক দ্রুত আবেদন করে নিতে পারেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS করে আপনাদের ফিটাও জমা করে দিতে হবে। তো ফর্মটা পূরণ করতে গেলে আপনাদের 2টা ছবি, একটা হচ্ছে স্বাক্ষর এবং একটা হচ্ছে রঙিন ছবির প্রয়োজন পড়বে। ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ হবে 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 প্রস্থ এবং 80 পিক্সেল। 80 এটা হচ্ছে গিয়ে 300:80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ হবে সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট। তো এগুলো খুব সহজে কিন্তু আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে করে নিতে পারেন, আর খুব সহজে নিজেরাও করে নেওয়া যায়। যদি আপনারা ফোনের মাধ্যমে করে নিতে চান তাহলে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে, চ্যানেলটি ভিজিট করে আপনারা প্লে লিস্ট থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আপনাদের ফর্মটা পূরণ করা হয়ে গেলে SMS করে টাকা জমা দিতে হবে। তো প্রথম SMSটা করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে DWA সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিক্যান্টস নেম, কত টাকা চার্জ হয়েছে সেইটা শো করবে।
দ্বিতীয় এসএমএসটা করতে হবে। দ্বিতীয় এসএমএসটা করার জন্য DWA সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নম্বর লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে যদি আসে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, এরকম একটা রিপ্লাই আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক সিম ব্যবহার করা লাগবে। আর ফর্মটা পূরণ করার সময় একটা নাম্বার দেওয়ার প্রয়োজন পড়বে, সেখানে যে কোনো নাম্বার দিলেই চলবে, বাট যে নাম্বারটা দিবেন একটা সচল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার পরীক্ষা স্থগিত হলে অথবা পরীক্ষা কবে হচ্ছে আর পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য আপনার ওই নাম্বারে SMS করার মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই ইনবক্সগুলো চেক করবেন আর গিয়ে একটা সচল নাম্বার দিবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা এই ধরনের ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা কোন ধরনের নোটিশের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি গিয়ে আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।